الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن وقال الله تبارك وتعالى ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقال النبي صلى الله عليه وسلم الدنيا خضرة حلوة وإن الله تعالى مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاعها المرأة الصالحة أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم আজকের মাদ্রাসার বাৎসরিক জলসার কাবিলে আদব ও ইহতিরাম সদরে মুহতারাম উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক তরুণ ভাইসকল আর বিশেষ করিয়া মাইকর আওয়াজ যতদূর পৌঁছে এই এলাকার পর্দানশীল মা বোন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার উপরে বহুত বড় এক রহম আর করমর মুআমালা ফরমাইছেন মাদ্রাসারে কেন্দ্র করিয়া এই এলাকার দিনের এক জলসার আয়োজন করার তৌফিক দান ফরমাইছেন এটাও বহুত বড় এক নিয়ামত আমরার বহুত সময় দুনিয়াবি কোনো নিয়ামত হাসিল হইলে আমরা এর কদর করি দুনিয়ায় যে নিয়ামত ফল পাই একটার ফল আমরা সামনে দেখি একটার ফল আমরা চোখে দেখতে পাই এর কারণে দুনিয়াবি কোনো নিয়ামত যদি আমরার উপরে আয় তে প্রত্যেক মানুষই নিয়ামত হাসিল করার চেষ্টা করে কিন্তু আসলে দুনিয়াবি যে নিয়ামত দুনিয়াবি যে লাভ হইব এগু হামেশার লাগে না এগু মাত্র কয়েকদিনের লাগে প্রত্যেক মানুষ যারার এ কথা বিশ্বাস আছে যে আমরা এই জিন্দেগি দুনিয়ার জিন্দেগি আসল না, আসল হইল আমরা আখিরাতের জিন্দেগি।
সামান্য আগে দিয়ে বাড়িয়া বই গেলে ভালো হইব, সব জমিয়া বই গেলে। আসলে আমরা মসজিদে গেলে নমাজ পড়তে গেলে আমরা আগর সফো বেশি সওয়াব মিলে, যদিও ইলা খোয়া যাইতো নাই, কিন্তু জলসা তো ইলা খোয়া যাইব যদি আগে দিয়ে বোয়া হয়, তে নিশ্চয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বেশি রহম আর মেহেরবানি নাজিল হইব। আর যেহেতু এখানে ইলমর মজলিস, এই হিসাবে ইলা বইলে আমরা বহুত ফায়দা হইব। আমরা প্রত্যেকেরই কথা ইয়াকিন আছে, আসলে আমরা ই জিন্দেগি আসল জিন্দেগি নাই, আমরা আসল জিন্দেগি হইল আখেরাত। আর মুমিন হলর মধ্যেও খাসিয়ত বৈশিষ্ট্য যে এরা দুনিয়ার লাগে আসলে কোনো কাম করে না, যে কামও করতো আসলে আখেরাতের লাগে করতো, নিজের আখেরাত বানাইবার লাগে করতো। আমরা দুনিয়াবিও কাম করি, আমরা আখেরাত বানাইবার লাগে। আর ই জাতীয় জলসা হলর গ্রামে গ্রামে জলসা ওর মসজিদ ও মাদ্রাসা যত জলসা হয়, ই জলসা হলর এক বিশেষ মকসদ আছে। বহুত সময় হইতে পারে আমরা কিমান মকসদ জানা নাই, উদ্দেশ্য জানা নাই। উদ্দেশ্য না জানা থাকলেও আমরা জেলা ফায়দা হইতো আসলে ইলা ফায়দা হইতো না। জলসার আমরা এক বড় মকসদ হইল কথা যে আমরা বহুত সময় যারা মাদ্রাসাত ইলম হাসিল করছেন এরা তো বহুত জিনিস জানা আছে, আর আমরা বহুত বাইন খোলাছেন যারা মাদ্রাসাতে এইলা পড়ার বহুত সময় সুযোগ পাইছেন না, এরা লাগিও দ্বীনি ইলম কিছু হাসিল করা জরুরি। এই জাতীয় জলসার দ্বারা তারার দিলের মধ্যে একটা তড়প পয়দা করে লওয়া যে আমরা দ্বীনে ইসলামও চলতে হইলে আরো বহুত জিনিস জানার জরুরত আছে। বাই মাদারিসও কিলা তালিম দেওয়া হয়, মাদ্রাসার আমরা জিন্দগিত কি পরিমাণ জরুরত আছে, ও কথা অকলর বাইদি মানুষের মোতাবাজ্জা করার লাগিও এই জলসা অকল করা হয়। এর কারণেই জলসা অকলও আমরার উপরে বহুত বড় এক নিয়ামত, দিনই নিয়ামত। যে জিনিসের সম্পর্ক আমরা দিনের লগে হয়ে যায়, এই জিনিসের গুরুত্ব অটোমেটিক বাড়ে যায়। এখন বহুত সময় সওয়াল হইব কথা যে এখন জলসাত তো বহুত সময় মানুষের উপস্থিতি কম থাকে, এইখানে আসলে এর পিছনে একটা কারণ আছে। কারণ হইল খান কিছু মানুষের মনও খান থাকে যে জলসাত আমরা মজলিসও হাজির না হইয়া ই দিনের আলোচনা হল আমরা পাইলিম, গৌরব হইয়াও আমি দিনী আলোচনা হল পাই মহিলা সুযোগ আছে আমরা। এখন জলসাত হাজির না হইয়াও যদি আমি গৌরব হইয়া চেষ্টা করি তে সব মাত কথা আমি পাইলিম, তে আমার জলসাত হাজির হওয়ার জরুরত কেটা? একটা সওয়াল থাকবো। এর উত্তর হইলেও কথা গৌরব হইয়া যদি দিনী আলোচনা পাইলেন তেইনো আপনার বেশ মেহনত লাগছে না, ইনো বেশ কষ্ট করা লাগছে না, একবারে আসানি সহিত পাইলিছেন, ই হতার ইলা আসর থাকতো না। আর জলসা তো আইয়া যে সময় হাজির হইবা তোরা কষ্ট করা লাগবো না, ফিরিয়ে আইনো বইতেও বাক্কা কষ্ট লাগবো। ই কষ্টর বরকতে আপনার মধ্যে দিনী মাত কথার আসর ফুরা যাইব, দিলের মধ্যে অটোমেটিক আসর করব। আসলে আমরা ই দিনী সিলসিলা, দিনী ইলম হাসিল করার যে সিলসিলা ওটা ওলাও চলিয়া আইছে যে সামনাসামনি বইয়া দিনের মাত কথা অকল শোনা হয়েছে, মানুষের দিল অতা কথায় বেশি আসর করে। আমরাও মজলিসও বইয়া কোরআন আর হাদিসের আলোচনা শুনলে কোরআনের মধ্যে এই আসর আবো আছে। আজ থেকে 1450 বছর আগে কোরআনের মধ্যে যে আসর আসলো এখনও আসর আছে। আজ থেকে 1450 বছর আগে হাদিসে পাকর মধ্যে যে আসর আসলো এই আসর এখনো আছে। বেশ সময় হয়েছে আমরা দিলের মধ্যে, আর দিলের মধ্যে বেশ সময়ের কারণ কিটা? কোরআনি মাত কথায় হাদিসে পাকর আলোচনায় কোন মানুষের দিল আসর করে? এই নসিহতে হারে ফায়দা দে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াত বর্ণনা ফরমাইছেন, এই জাতির কোরআনের যে নসিহত হল আল্লাহ ফরমায় এর দ্বারা হার ফায়দা হয়। দুই শর্ত আছে, দুই শর্ত যারার মধ্যে আছে তারার মধ্যে এখানে আসর করব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতরা ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। কোরআনি মাতফতার মধ্যে নসিহতের মধ্যে খার ফায়দা হইব
যারার দিল আছে, দিল আছে অর্থ আমরা প্রত্যেক মানুষের তো দিল আছে, কিন্তু এই দিল তাহার অর্থ হইল খান দিনের আলোচনা হল, কোরআন হাদিসের মাত কথা হল, দিল লাগাইয়া বইয়া হুন। বহুত সময় ইলা হয় না, আমরা বহুত জিনিস বলে আমরা শুনি, কিন্তু দিল লাগাইয়া না বইলে এই জিনিস ইলা আসর করে না। এক শর্ত হইল কোরআন আর হাদিসের আলোচনায় আসর করব, দিল লাগাইয়া বই। 2 নম্বর, আও আলকা সামা ওয়া হুয়া শাহীদ, হাজির তাকিয়া খান লাগাইয়া হুনতা। হাজির তাকিয়া যদি তওজ্জু সহিত শুনান তে কোরআন আর হাদিসের আসর এখনো আছে। বহুত সময় আমরার মধ্যে যদি আসর হয় না, তেও যে কোনো এক শর্তর অভাব আছে, হয় দিল লাগাইয়া বই হইছে না, আর নাইলে মুতাওয়াজ্জা হইয়া হুনা হইছে না। এই 2 শর্ত যদি পাইলেন তে কোরআনে কারিমর নসিহতে, হাদিসের নসিহতে মানুষের জিন্দগি পরিবর্তন আনবো, মানুষের জিন্দগি বদলিব। আর যদি আমরা ইতিহাস দেখি তে দেখবো অসংখ্য ঘটনা হল আছে, মাত্র এক আয়াত দ্বারা মানুষের জিন্দগি বদলি গেছে। ইলাওয়াসন এই আয়াত দ্বারা জিন্দগি বদলিছে, আর বাদে তাইন সিলসিলার বড় এক ফির হইছেন, বুজুর্গ হইছেন। আমরা যে কোনো যদি ফিরাকে সিলসিলা পড়ন, তে সিলসিলাত গিয়ে একজন বুজুর্গ পাইবা, হযরত ফুজাইল বিন ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। কোরআনে কারিমর মাত্র এক আয়াত দ্বারা তার জীবন বদলিছে। তে এই আয়াতের মধ্যে ওই আসর আছে যে এই ফুজাইল বিন ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি এক সময় তার জীবনের পদ্ধতিটা বেশ ভালো আসলো না, তার চলাফেরা শরীয়তের মোতাবেক আসলো না। বলকো এমন অবস্থা আসলো, কিছু ঐতিহাসিক হলে লেখরা যে কিছু মহিলা হলে তারা ছোট ছোট বাচ্চা ইন্তরে গুম লাগাইতে এনার ডর দেখাইয়া, যে যদি তুমি খান্দা খান্দি করো তে ফুজাইলাই যাবা, ওলা ডরাইতে আসে। কিন্তু ও মানুষের জিন্দগি আল্লাহ তাআলা বদলাইয়া দিয়েছেন কোরআনের এক আয়াত দি মাত্র। যে এক সময় তার যে সময় জীবন ঠিক নাই, শরীয়তের মোতাবেক জীবন নাই, তাই এক বাড়ি গেছিলাম, রাত্রে বহুত রাত হয়ে গেছে, এক বাড়িতে গিয়ে হামাইছে, ইরাদা পালা না, ইরাদা আসলো যে ও বাড়িতে কি কোনো সামান লুকাইয়া কিলা নেওয়া যায় ও ব্যবস্থার লাগিয়া। কিন্তু যে সময় তাই বাড়ি ঢুকিস, ঢোকার পরে দেখলে এক জায়গা তোরা বাতি জ্বলে, বাতি জ্বলে দেখিয়া বলে নিশ্চয়ই না কোনো মানুষ আছে, মানুষ সজাগ যদি থাকে তো এই বাড়িতে কি কোনো সামান নিয়ে যাওয়া যাইত না। তাই বলে আগে গিয়ে চেক করি এই মানুষে কিতা করা। তাই যে সময় লাইটের সামনে গেছেন, এনার দরওয়াজার সামনে গেছেন, কোরআনে কারিমর এক আয়াত তাম খানো আইছে, যে তিলাওয়াত খতরা এক মানুষের ভিতরে তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়িতরা আর তিলাওয়াত খতরা কোরআনে কারিমর এক আয়াত তাম খানো আই গেছে। কোন আয়াত? আয়াত হইল আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। যার অর্থ হইল কথা আবো ঈমান আলা আখলুল লাগি সময় আইছে না নি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতরা আবো এরার লাগি সময় আইছে না নি যারা আল্লাহর উপরে ঈমান আনছে, যে আল্লাহর জিকিরর লাগি তারার দিলটা নরম হইতো। আর আল্লাহ যে কোরআন নাজিল করছেন এ কোরআনের লাগি তারার দিল নরম হইতো, আল্লাহর হুকুমরে কবুল করতো, কোরআনের হুকুমরে কবুল করতো। এ কবুল করার লাগে আবার সময় আইছে না নি তারা। এই মানুষ আসলে আরবি জাননেওয়ালা, কোরআনের আয়াত যে সময় শুনছেন, শোনার পরে তান দিল আসার করলিছে, ও সময় দেন হয়েছেন বালা কাদ আনা, নিশ্চয় নিশ্চয় অক্তাই আসছে, ইয়া আল্লাহ অক্তাই আসছে, আমি তো ঈমান আনছি, কোরআনের লাগে আর আপনার হুকুমের লাগে আমার দিল নরম হইয়া আসছে, আমি আর এটা কাম কোনোদিন করতাম না। এক আয়াত মাত্র শুনছেন, দিল আসর করছে, কইলাতে নিজের জীবন ঠিক করে লেগে এখন কিতা করতাম। তান জমানা তোলা বড় কোনো বুজুর্গ আসলাম, এনর খেদমত গেছেন গিয়া তওবা ইস্তেগফার করিয়া, তান জিন্দগির মধ্যে ওলা পরিবর্তন আইছে, যে বাদে খালি দিনদার হইছেন না, বলকে বহুত দিনদার হলর মুসলিহ ইসলাহ করনেওয়ালা বনে গেছে। ই কোরআনের মধ্যে আসর আবো আছে। তে যে এলাকাতে কোরআনের তিলাওয়াত করা হইব, ই এলাকা তো কি পরিমাণ বরকত থাকবে। যে এলাকার মধ্যে কোরআনে কারিমর তালিম আর তাআল্লুম হইব, ই এলাকার মধ্যে কি পরিমাণ বরকত হইব। আসলে বরকত আছে, আমরা বহুত সময় বুঝ পাই না, হয় আমলার আমলের কমির কারণে বা আরো কোনো কারণে
আমরা এই আসর বুধবাইয়া না আসলে আসর আছে সবচাইতে দামি মানুষকে ইগান যদি কোনো মানুষের সওয়াল করা হয় তে আমরা বহুত সময় আমরা আমার মনে এখান আইল অনেক উত্তর আরেকজনের মনে আরেকখান আইল অনেক আরেক ভাইয়ের মনে আরেকখান আইল অনেক যে সবচাইতে দামি মানুষ যেন খুব 5 তলা বা 7 তলা বিল্ডিং আছে কোনো মানুষে কিমান উত্তর দিলে অনেক সবচাইতে দামি মানুষ যার মাসিক ইনকাম আছে কয়েক লাখ টাকা বা সবচাইতে দামি মানুষ যার গাড়ি আছে এই 1000 খান ওলা বিভিন্ন মানুষে বিভিন্ন উত্তর দিলা অনেক ওতে লাগি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মানুষের আতই সওয়ালের জবাব রাখছেন না আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই প্রশ্নের উত্তর দিবার লাগি কোনো মানুষের সুযোগ দিছেন না দুনিয়ার সবচাইতে দামি মানুষ কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দি বর্ণনা ফরমাইয়া দিয়েছেন ইন্না আফজালাকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা নবী সাল্লামে ফরমাইতরা তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হইলেন যে কোরআনে কারীমের শিক্ষা লয় আর যে কোরআনে কারীমের শিক্ষা দেয় তে দেখা যায় এর একটা কি মর্যাদা আলা এর একটা কি সম্মানী মানুষ আর কেউ হইতে পারত না বলকে এর আর যদি এই সম্মানের কথাও আমরা দিল থাকে না তেও কইবো আমরা ঈমান আসলে মজবুত নাই যেহেতু নবী সাল্লামের কথার উপরে আমরা পুরা ঈমান হইছে না একটা হইল নবী সাল্লামে যেখান কইছেন এখানে আমরা মানি ঠিক আছে কিন্তু এর পরেও আমরা দিলই কথা এখান বারবার হাজির করা লাগবো যেমন এখানে আমরা চৌকে দেখিয়া তেমন ফয়সালা যে দুনিয়ায় সবচেয়ে উত্তম মানুষে যে কোরআনে কারীমের তালিম দেয় কোরআনে কারীমের তালিম দেওয়ার বিভিন্ন ব্যবস্থা আছে একটা হইল কোরআনে কারীমের হিফজ করানি আলফাজ হল সিনাত মাহফুজ করানি এখানেও জানি কত বড় এক নিয়ামত বহুত সময় হয় আমরা দিল কোরআনে কারীমের হাফিজর যে কি ইজ্জত ইখান বহুত সময় আমরা দিল থাকে না বলকে ইলা ওই বহুত সময় এক বাচ্চা কোরআনে কারীম হিফজ করে লিছে হে যিনি অত বড় একটা নিয়ামত হাসিল করছে আমরা তারে মুবারকবাদ ইলা দেইনি তারে কোনো এক বাচ্চা কোরআনে কারীম হিফজ মুকম্মল করে লিছে পুরা হাফিজে কোরআন হয়ে গেছে তারে আমরা মুবারকবাদর ব্যবস্থা করিনি বা তারে তোরা সংবর্ধনা দেওয়ার ইলা ব্যবস্থা করিনি যদি সাইন তে দেখবা আমরা দুনিয়াবি হিসাবে কোনো যদি কোনো মানুষে কোনো বড় ডিগ্রি হাসিল করে তে তারে আমরা সংবর্ধনা দিবার বহুত ব্যবস্থা করি এখানেও বাদ জিনিস নেই বালা জিনিস এখানে হইতো এখানে করা বাদ জিনিস নেই এখানে কর্তা দুনিয়াবি লাইনেও যদি উচ্চ ডিগ্রি হাসিল করে মুসলমানের বহুত ফায়দা করব দেশের ফায়দা করব তারেও সংবর্ধনা দিতা কিন্তু কত হইল খান যে কোরআনে কারীমের হিফজ করে তারে চাইতে বেশি দিতা আছে আর না তোরা একটা আইন প্রশ্ন আইব যে কোরআনের মর্যাদায় মানুষ সকলের কাছে কম নেই আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর হালত দেখলে দেখবা কোরআনে কারীমের হিফজ যদি মুকম্মল হয়ে যেত তো অত বড় শুকরিয়া আদায় করতা আমরার বাচ্চা ইন্তরেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের হিফজর তৌফিক দান ফরমাইতরা এখানে কত বড় কথা যে আল্লাহ তাআলার কালাম আউয়াল থেকে লই আখির পর্যন্ত এই বাচ্চার সিনাত মাহফুজ আছে এই বাচ্চির সিনাত মাহফুজ আছে এখানে বহুত বড় কথা এই এলাকার বহুত বড় সৌভাগ্য কথা যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়খলরে কোরআনে কারীম হিফজ করার লাগি একটা ব্যবস্থা এই এলাকার মধ্যে দিছেন এই মাদ্রাসা চলে এখানেও আমরার উপরে বহুত বড় এক নিয়ামত বহুত সময় মানুষের দিলে প্রশ্ন আয় এখানে ইয়াদ রাখো না নাইলে মানুষের ভুল হয়ে যায় আমরার বহুত মানুষের দিল আবই কথা আছে যে ছেলে হলরে হাফিজ বানাও ঠিক আছে আপত্তি নেই মেয়ে হলরে হাফিজ বানাইয়া কিটা কথা মেয়ে হলরে হাফিজ বানাও যদি তো বহুত সময় হইতে পারে মেয়ে কোরআনে কারীমের হিফজ বাকি রাখতে পারতো না খার বিবাহ খান হইব খেওর জানা নাই তে বহুত মানুষের দিলেও খান থাকে ই মেয়েরে তুমি হাফিজ বানাইলে কোরআনে কারীমের হিফজ মুকম্মল করানি লইলে এরপরে ই মেয়ের বিবাহ কোন জায়গাতে হইব জানো না কোন স্বামীর গর্ব পড়ব ই স্বামী কোরআনে কারীমের হিফজের সুযোগ দিব না দিত না ইকানো জানো না
এখন ভবিষ্যতে যদি মেয়ে কোরআনে কারিমর হিফজ শাড়ি দিয়ে ফাউরিলায় তে বহুত বড় একটা বিপদ হয়ে যাব। ওতালে খাম নাই মেয়ে হলরে কোরআনে কারিমর হাফিজ বানাইবার খাম নাই। ইলা শরীয়তে কোনো মাসলা নাই। ইখানে আসলে মানুষের একটা ভুল ধারণা। কোরআনে কারিমর হিফজ করলে ছেলে হলর যে মর্যাদা, কোরআনে কারিমর হিফজ যদি কোনো মেয়েরে করায় তে এই মেয়েওয়ালা মর্যাদা পাইব, মা বাবাও মর্যাদা পাইবা। ছেলেরে হিফজ করাইলে জেলা মর্যাদা পাইবা, মেয়ে হলরেও হিফজ করাইলে ওলা মর্যাদা মা বাবায় পাইবা। ছেলে হলরে যদি হিফজ করায় তে কোন মর্যাদা পাইবা? দুনিয়ার সব মানুষ এক জিনিস চায় যে কোনো বড় মানুষের লগে আমার থোড়া মিল থাকতো, তো আমি কোনো বিপদ পড়লে ও মানুষে খালি ফোন করে দিলে আমার সব কাম হয়ে যাব। বলে সব মানুষে চাই না যে দুনিয়া হইলে এনে কোনো বড় মানুষের লগে আমার আত্মা হোক। আমি কোনো বিপদে পড়লে আমার কোনো উদ্দেশ্য লাগি গেলে ও মানুষে তোরা আমার হেল্প করো, সবর দিলেই কেন থাকে। কিন্তু আমরা দিলর ইরাদা এখান দুনিয়া পর্যন্ত শেষ হয়ে যায়। আখেরাত জানি আমরা সাহায্যর লাগি কেউর জরুরত আছে, আখেরাত আমরা বাঁচিবার লাগি কেউরের ধরা লাগবো না। ইলে সাহায্যর ব্যবস্থা আমরা করতাম না। প্রত্যেক মানুষের দিল আছে করতাম। এই সাহায্যের ব্যবস্থা করলে আখেরাত যাবার পরে ব্যবস্থা নাই। ব্যবস্থা হইল দুনিয়ায় থাকতে পারতাম। দুনিয়ায় থাকতে এই ব্যবস্থা কিটা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা, মান কারাল কুরআন, যে মানুষে কোরআনে কারীমর তিলাওয়াত করছে, কোরআনে কারীম পড়িছে, ফাস্তাজহারাহু, কোরআনে কারীম দিয়া সাহায্য চাইছে, কোরআনে কারীমরে সিনাত মাহফুজ করছে, কোরআনে কারীমের উপরে আমল করছে, ঈমান সরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন তার সুপারিশ কবুল করবা ওলা 10 জন মানুষের ব্যাপারে কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুমুন নার, যারা লাগি দুজখর ফয়সালা হইছিত, যারা আমল হিসাবে দুজখর মুস্তাহিক, আমল বালা না, আমল হিসাবে দুজখ যাই থাকি, ওলা 10 জন মানুষের আল্লাহ এই হাফিজে কোরআন রে, এই কোরআনের উপরে আমল করনেওয়ালা রে সুপারিশ করার ইজাজত দিবা। আমরা কোনো মানুষের এখানে গ্যারান্টি নাই যে আমরা আমলের কারণে জন্য তো যাইতে কি পারবো। আমরা আমল আল্লাহ তাআলার কাছে কবুল নিকেন আমরা বুঝবাই। আমরা বহুত সময় মনে করতে পারি আমল ঠিক আছে তো আল্লাহর কাছে কবুল হয়ে যায়, অথচ কিমান আমল কবুল হন না। এখানে ডর আছে বহুত সময়। এক বুজুর্গ আসলা, তাই এক সময় খুব খেয়াল দিয়া কাপড় এগু বানাইছে। আগে কাপড় বানাইতে সুই সুতা দিয়ে সিলাই করা লাগবে না, ওলা বাইন দিয়া দিয়া তাই খুব বালা কুর্তা এগু বানাইছ। কুর্তা বানাইয়া কয়েক দিন লাগছে, কয়েক মাসে কুর্তা এগু বানাইছ, বানাইয়া লইয়া বাজারও গিয়া বিক্রি করতে চাইছ। এক মানুষের কইলে আমার এগু লক্কা যায়, আমি সে আর ওগু বিক্রি করিয়া তো টাকা পাইতাম। এক মানুষে এগু কইছে আপনার এগুর দাম তো কত হইব, বাকি দুদিন কাপড় বেঁকে 500 টাকা, তে আপনার এগু 200 টাকা হইব। ও তাহলে 200 টাকা হইলে আপনি দিলেন, তাই নি কানুনিয়া যেমনি খান্দা লাগাইছ। এবারে হচ্ছে 200 টাকায় আপনার কাপড় লইতে পারবো আমি, এটাই 20 টাকা দিতাম না আপনার, তাই নি কানুনিয়া খান্দা লাগাইছ। যে মানুষে লইতো আছে এই মানুষে কইলে আচ্ছা কোন আপনি খান দেন কি, আমি দাম কম কইলিছি ওটা লাগে না, আচ্ছা যদি দাম দাম বাড়িয়ে দিলেন খান্দন বাদে, তাই বলে আসলে খান দিয়ে আর ইতার লাগে না, তুমি আমার 200 টাকা দাম কইছো আর বাড়াইয়া 500 টাকায় নিবে কি, আমি আসলে এটা লাগে খান দিয়ান না। তোমার এক কথা আমার ইয়াই দইছে যে তুমি আমারে ওখান কইছো যে আপনার কাপড় একটু কম দামে ওটা লাগি বিকিব, আসলে আপনি কাপড় বানানি জানেন না, ওটা লাগে আপনার কাপড় বানাইছো নিগুত বহুত ত্রুটি আছে আপনি বুঝছেন না। আসলে আপনি কাপড় বানানেওয়ালা নাই, আপনি কাপড় বানাইতে বহুত ভুল করছেন, দেখতে দেখা যার ভালো আছে আসলে ভিতরে এগুলো বহুত ত্রুটি আছে, ওটা লাগে আপনার এগুলোর দাম কম। তাই কইতে আমার আপনার ও মাতে খান্ত না যে আমি তো বানাইলাম কত সুন্দর করে কাপড় আর মনে করি আর খুব দামে বিকিব, আরো আশায় বাজারও লই আইছে আর এখন আইয়ালে কম দামে বিকে। আমারও জিন্দেগির বহুত আমল ওলা আছে, আমি মনে করি আর বহুত সুন্দর করে করি আর আমার হিসাবে আখেরাতে গেলে বহুত বেশি সওয়াব পাইতাম। কিন্তু যে সময়
আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবার আমল পেশ হইব, আমার আমলের হাজির করা হইব। এখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নজর আমার আমলের ভিতরে কত জানি ত্রুটি বানাইব। এখন আমি কোন আমল দি বাঁচিতাম ওখান ডরাইয়া খান দিয়া আপনি দাম কম কইছেন ইতার লাগে না। ইলা যদি দেখুন তে আমরা প্রত্যেক মানুষের এখান ডর আছে না যে আমরা কোন আমল লইয়া আল্লাহ তাআলার কাছে হাজির হইতাম। আর ফিরিয়া আখিরাত কিয়ামতের দিন আমরা আমলের আল্লাহ গনি গনি ফয়সালা করতা না, আমলের আল্লাহ গণতা না যেই নত 100 আমল করছেন 1 2 3 লাখ গণা নাই। কিয়ামতের দিন আমল ওজন করা হইব, এখানে আরো মুশকিল না গললে 1 2 3 এই একজনের 1000 হয়ে গেছে বাঁচি গেছে, হেনরে 2000 হয়ে গেছে, বেশ হয়ে গেছে, ইলা ফয়সালা নাই। কিয়ামতের দিন প্রত্যেক আমলের ওজন করা হইব, গণা নাই। ওজন করা হইলে তো মুশকিল, ওজন সংখ্যা বহুত বেশি হইতে পারে কিন্তু ওজন কম হইতে পারে, ওজন খানো কম হইব। আল্লাহ তাআলার নজর দিন ইগু মকবুল হয় না, ইগুর মধ্যে ত্রুটি থাকে, তে আমলের ওজন হইতো না। আর যার আমলের দিন ওজন হইতো না কিয়ামতের দিন আমলের পাল্লা হালকা হয়ে যাব, এই মানুষ বিপদে বনে গেছে। এখন এই ডর সব মানুষের আছে, প্রত্যেক মুমিনেরই ডর আছে যে আমলের পাল্লা বা আমার হালকা হয়ে যেতে পারে। আর হালকা হইলে যদি আমার আল্লাহ তাআলা হেফাজত রক্ষা যদি দুজখর মুস্তৈক হয়ে যায় তে আমার লাগে বলা কিছু সুপারিশ সকল বানানোর জরুরত আছে যে এরার সুপারিশে আমি নাজাত পাইলিতাম। নবী সাল্লামে এই সুপারিশের ব্যবস্থা করাইয়া দিলেন। আর নবী সাল্লামে যা হইতরা নিজের পক্ষ থাকি নাই, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী সাল্লামরে ফরমাইনতেও নবী সাল্লামে কন যে ইলা যদি কোনো মানুষে হাসাও হাফিজে কোরআন থাকে আর এর উপরে আমল করে তে তারে আল্লাহ 10 ওলা মানুষের ব্যাপারে তার সুপারিশ কবুল করবা যারা আমল হিসাবে জাহান্নামের মুস্তাহিক হয়ে গেছে। দুনিয়ায় কোনো মানুষের যদি জেলের ফয়সালা জেলও যাইতা গিয়া তে যেসা মানুষের সুপারিশ কবুল করা হয় না, খুব বড় মানুষকে বলা লাগবো তে নাই সুপারিশ কবুল করা হয়, অথচ এই দুনিয়ায় জেল আসলে কিচ্ছু না। আর আখিরাত সুপারিশ কবুল করনে वाला কে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আর নাজাত ওয়াইদা খান থেকে দুজখ থাকে যেখানে গেলে কোনো আরাম নাই। আর এই আগুন যদি আপনার গোত্র সামান্যও লাগে তে যারা সম্ভব নাই খেউর লাগে। দুজখের আগুন থেকে প্রত্যেক মুসলমানে ফানা চাওয়া জরুরি। দুজখের আগুন আসলে কিটা আমরা দুনিয়ার আগুনে ফাত্তা পাইতো না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 3000 বছর দুজখের আগুন জ্বালাইতে থাকছেন। হাদিসে পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা উকিদা আলান নারি আলফা সানাতিন ফাহমাররা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুজখের 1000 বছর আগুন জ্বালাইছেন, তো দুজখের আগুন লাল হয়ে গেছে কালার। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন ফাবিয়াজ্জা। আরো 1000 বছর আগুন দিছেন, দুজখের আগুন লাল থেকে সাদা হইছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন ফাসওয়াদা। আরো 1000 বছর আগুন জ্বালাইছেন, দুজখের আগুন খালা হয়ে গেছে। ফাহিয়া সাউদাউ মুহতারিকাতুন। এখন দুজখের আগুন হলো খালা আর জ্বালানে वाला দূরই থেকে মানুষের টান মারব। ই আগুনটা কি বাসিবা খার দ্বারা যারা কোরআনে কারিমের হাফিজ হইবা, যারা কোরআনের উপরে আমল করবা, এরার সুপারিশ আল্লাহ কবুল করবা ও আগুন থেকে বাঁচার ব্যাপারে। আর প্রত্যেক মুমিন হল পুল সিরাতর উপরে দি ফারনি লাগবে, দুজকের উপরে দি না পারো ইয়া কেউর উপায় নাই। দুজকের উপরে দি প্রত্যেকের ফারনি লাগবে। যেখানে আমরা পুল সিরাত কই আমরার ভাষায়, আরবিতে সিরাত খাওয়া হয়। এই পুল সিরাত খানো রাখা হয়েছে। ও যে আগুন 3000 বছর জ্বালাইয়া যেখানে গরম করা হয়েছে ও আগুনের উপরে পুল সিরাত। আর কত লম্বা ফুল, খালি উঠতে সময় কত বছর 500 বছর খালি উঠনি, ফিরিয়া নামাও আরো 500 বছর। ফুল যেনি কত লম্বা, এই ফুলের উপরে দি ফাঁস না দিয়া জন্য তো যাইতে পারতাম না। এখন আমরা কোন আমলিলা আছে যে আমরা মজবুত হইয়া হইতাম এই ফুলের উপরে দিয়ে আমার আমল লইয়া যাইব গিয়া? মুশকিল নানি সকল। প্রত্যেক মানুষের দিলে ডরাই দিব।
আর এই ফুল তাকে যদিন পড়ো তে নিচে বইল দুজখর আগুন। ই ফুলের উপরে দিয়ে পার হইয়া যাইতা নিজের আমল দিয়া। আর বহুত মানুষের আল্লাহ এই হাফিজে কোরআনের উপরে আমল করে নেওয়ালা সুপারিশর বরকতে নিচে পড়া থেকে মাহফুজ করে লিবা, বাঁচাই লিবা। পুলসিরাতের উপরে পার হইতে মানুষ 3 দল থাকবা, একদল মানুষ হলা থাকবা যেই ফুলে উঠার বাদে এরা বিজলির লাগাইন ফারিয়ে যাইবা, তরকল লাগাইন বা গুড়ার লাগাইন ওলা রেসে দ্রুত গতিতে ফারিয়ে যাইবা। এরার কোনো ডর নাই, এরার বালা আমল আছে। আল্লাহ তাআলা কোনো মানুষের সুপারিশ তারার হক কবুল করলিছেন, এরা ফারিয়ে যাইবা। 2 নম্বর কিছু মানুষ আছে নলা যারা এই ফুলে দিয়ে সহজে ফারাইতে পারতা না। আল্লাহ তাআলা ফুল খোড়া লাগাইয়া তৈছেন। ফুল সিরাজ যে করে আমরা খাওয়াই ও খোড়া লাগাইলাস। খোড়া হইতে কি জাতির খোড়া? কোন সময় আমরার মানুষে গোশত হুকাইন না, গোশত হুকাইলে লোয়ার আগে দিয়ে গোশত লাগাইয়া আগুনে নিয়া ডালিয়া অনেক খোবাব বানায়। ও জাতির খোড়া লাগাইলেছে ফুল সিরাতর ফুলর 2 সাইডে দিয়া। আর ওটা খোড়ারে আল্লাহ হুকুম দিছেন যে আমি যার কথা কইমু তারে ধরিও। এখন দুনিয়ার দ্বারার আমল ঠিক নাই, কোরআনের উপরে পুরো আমল নাই, কোরআনের জিন্দেগি জানতে পারছেন না। এরার এইটা খোড়ায় টান মারবো, ইটা খোড়ায় টান মারার লোকেই বন্ধায় দেখবো নিচে দুজক। এখন যদি বলে আমি আগুনে যাইতাম কোনো মানুষে চাইবনি পড়তে। দুনিয়ায় যদি কোনো আগুন থাকে তে মানুষে আন না হয় কাপড় তৈয়া, আর না হয় তার আঁত খাটাইয়া বাঁচিবার চেষ্টা করো, খালি জান বাঁচাই। ইটা খোড়ায় যে সময় টান মারবো ই বন্ধায় চাইবো আমি খালি কোনো জোর ছুটি তার মাংস দরিয়া টানবো, মাংস উঠো চুরাইয়া তেও গিয়ে ফার হইব। আর খোড়া একটা নাই তো, একটা টান মারে কিছু মাংস পাইব আর একটা গিয়ে আটকে দিব, একটা থেকে ছুটিব আর একটা আটকিব, ওলা আটকে আটকে গিয়া এরপরে কোন সুরত পুল সিরাত ফাঁস দিব। কিন্তু ওলা ফাঁস দিব জিসমে কোনো মাংস নাই, জিসমে কোনো গোশত নাই, পুল সিরাত পার হইব। কোন কারণে? কোরআনে কারিমের উপরে তার আমল আসলো না পুরাপুরি, বাইলা কোনো মানুষের সুপারিশ তার হক কবুল করা হয়েছে না। 3 নম্বর কিছু মানুষ থাকবা এরারে ইটা খোড়া টান মারিয়া ছাড়িয়া দিত না, নিচে বেলাই। এখন প্রত্যেক মানুষের তো এখানে ডর থাকবো যে আমি কোন দল। এখন আমরা খেউরের মৌতর আগ পর্যন্ত জানা নাই কেন যে আমরা কোন লিস্টে আমাইছি না। তো 3 গুরু মানুষ থাকবা, 1 গুরু নাজাত পাইলিবা, আরেক গুরু মাংস চুরাইয়া এর বাদে নাজাত পাইবা, আর আরেক গুরু নাজাত পাইতা না তলে পড়বা। আমরা খেউরের এই কথা জানা নাই কোন লিস্টে আমরা নাম আছে। কিন্তু আমরা একটা সুপারিশের ব্যবস্থা তো করতাম। ও সুপারিশের ব্যবস্থা হইল দুজকের আগুন লাগি বাঁচার ব্যবস্থা হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমাইতরা ইলা যদিন হাফিজ কোরআন তাকন তে আল্লাহ 10 ওলা মানুষের ব্যাপারে সুপারিশ কবুল করবা যারার ব্যাপারে দুজকের মুস্তাহিক হই গেছেন, যারা খান তাকিরা মিন আহলি বাইতিহি তার খানদান থাকি যে হাফিজে কোরআন বানাইবা, যে কোরআনের হাফিজা বানাইবা। কোরআনের যদি হাফিজা বানায় হিফজ করনে वाला কোনো বাচ্চি বানায় তেই বাচ্চিরে আল্লাহ তাইর খানদানের 10 জন মানুষের ব্যাপারে সুপারিশ করার ইজাজত দিলেবা। এখন যে বাবাই পড়াইছেন তাই তো বহুত মেহনত করে পড়াইছেন, যে মায় পড়াইছেন বহুত মেহনত করে পড়াইছেন, কিন্তু এর দ্বারা খালি মা বাবাই ফায়দা পাইবানি না তার গোষ্ঠীর আরো মানুষে ফায়দা পাইলিবা। খালি মা বাবাই নাই, তার গোষ্ঠীর 10 জন মানুষের ব্যাপারে আল্লাহ সুপারিশ কবুল করবা যারা আমল বাতা। কিন্তু এর দ্বারাও ই কথা নাই যে আমরা আমল ঠিক করার জরুরত নাই। আর কইতাম কোরআনে কারিমের হাফিজ একজন আমার গোষ্ঠীত বানাইলেন আর তার উপরে ভরসা করিয়া তাই আমারে সুপারিশ করবার আমি তো জান্নাত যাইমু কি, আমার আর আমলের জরুরত নাই। ইলে আবার করলে বহুত বড় একটা বোকামি হইব। একটা করলে ডর ওখান আছে, সুপারিশ তো আল্লাহ কার হক কবুল করবা যে মানুষ এই দুনিয়া থেকে ইমান লইয়া যাইতে পারবা, এখান শর্ট। আর যে মানুষ এই দুনিয়া থেকে ইমান লইয়া যাইতে পারতা না তার লাগি কেউর সুপারিশ আল্লাহ কবুল করতা না। এখন ইলা যদি কোনো মানুষে ভরসা করিলে যে আমার আমল ঠিক করার কাম নাই, আমার গোষ্ঠীর এক মানুষের হাফিজ বানাইলিম বা হাফিজা বানাইলিম,
আর তো আমার কোনো জরুরত নাই, আমি তো জন্নতর ফয়সালা আমি তো হইব, ইলা হইলে মানুষে ভুল করে। ইলা হইয়া যদি গুনাত লাগি যায় তে ডর আছে আস্তে আস্তে গুনাহ ইমান যাওয়াইব। আর যদি ইমান যায় গিয়ে তে ওর সুপারিশ নাই, তে ইকান আমরা আশা করিয়া কোনো ভাইয়ে গুনাহ করতাম, কিন্তু একটা সুপারিশ বানাইয়া রাখতাম। অতলে বাচ্চিন্তরে কোরআনে কারিমের হাফিজা বানানি ইকানো বহুত জরুরি। আর আমরা দিল যেখা নাই বাচ্চি কোরআনে কারিম হিফজ করিয়া রাখতে পারতো না, স্বামী কি লয় বইলা জানেন না, স্বামী পড়িবার সুযোগ দিব নি তাও জানি না, হিকেন আপনার দেখার জরুরত নাই। আপনার জিম্মাদারি হইল যদি বাচ্চি হিফজ করতে পারে তে হাফিজা বানাওকা, ফরর ব্যবস্থা আল্লাহ তাআলা করবা। আর এরপরে আরেক সওয়াল আছে আমরা বহুত মানুষের দিল আয় যে মহিলা হলর তারা প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে বহুত সময় আছে তিলাওয়াতে কোরআন হারাম তারা লাগে, কোরআনের তিলাওয়াত তারা লাগে হারাম হয়ে যায়। তারার এই পিরিয়ড কোরআনে কারিমের তিলাওয়াত জায়েজ না, তেইলা যদি মাসও তারার ইলা কয়েক সময় যায় কোরআনের তিলাওয়াত হারাম, কোরআন তিলাওয়াত করে না, তো ফাউল দিতে পারে। এখানে একটা ডর থাকে, ইলাও কোনো ডর নাই। যদি 10 দিনও এক মানুষের তিলাওয়াত করে না আর মাসের বাকি 20 দিন পড়ে তে কোরআনে কারিম ফাউরিব নি কোনো। 10 দিনেও যদি না পড়ে বাকি 20 দিন যদি তিলাওয়াত করে তে কোরআনে কারিম ফাউরিত নাই, তাহলে হি ডরও নাই। বাচ্চিন্তরে কোরআনে কারিমের হাফিজাও বানাইতা। আর এখানোর কত বড় একটা আসর আছে। আমরার সমাজের মূল খেয়ে আমরার পুরুষ সকল না মহিলা সকল জিম্মাদার, তো আমরা ঠিক আছে জিম্মাদারি আমরার উপরে, কিন্তু আমরা সমাজের মূল ভিত্তি খেয়ে মহিলা সকল। দুনিয়া ছিল কোনো ওয়াকে আসেনি যে ওলা বড় একজন মুহাদ্দিস আছেন, ওলা বড় একজন বুজুর্গ আছেন, তার মা ওলা বদ্দিন আসলা আর তার বাবা ওলা দিনদার আসলা, আর তাই ওলা বড় মুহাদ্দিস আর বুজুর্গ বনে গেছেন, একজন নাই। ইখান বহুত সময় পাইলি ভা তার বাবা বেশ বড় দিনদার আসলা না, বাবার মাঝে বদ্দিনই আসলো, কিন্তু তার মা বড় দিনদার আসলা, তাই বহুত বড় বুজুর্গ হয়ে গেছেন, মুহাদ্দিস হয়ে গেছেন। তে দেখা যায় মার দিনদারির আসর বাচ্চাইদের উপরে বেশি পড়ে, বাবার আসর বহুত সময় বহুত কম পড়ে, বেশিরভাগ আসর পড়ে মার। ওতে লেগে আমরা ওখান খাওয়া হয় যে আমরা সমাজের মূল ঠিক করা রইলে আমরা মা বই নকলের মধ্যে দিনদারি হওয়া, আমরা মা বই নকলের মধ্যে যদি দিনদারি আই যায় তে আমরা সমাজও বদিনই পাওয়া যাইতো না। ওখানে হইল মূল, আমরা এর ফিকির করতাম। আর এর ফিকিরের এক সুরত হইল উজিল আপনার তোর এলাকাত আছে যে মেয়ে যদি কোরআনের হিফজ করিলা তে কমসে কম ই মেয়ের দিল কোরআনের আজমত থাকব না। কোরআন হিফজ করিলে ছেলে অকলর দিল দেখি মেয়ে অকলর দিল নরম থাকে। আর এখান তো দুনিয়ায় সত্য যে পুরুষ সকলের দিল দেখি মহিলা সকলের দিল নরম। এরা যদি কোরআনের হিফজ করে, এরা যদি কোরআনের দ্বারা থাকে তে সহজে শয়তান এরা দ্বারা আইতো না, এরা দিল নরম হইব। কোরআনের যদি হাফিজা হন তখন মোবাইল লইয়া আর কোনো ব্যস্ত হইবেন ওইটা না, কবে তোরা যদি সময় পাইতে আমি কোরআন ওখান বাইর তোরা তিলাওয়াত করে। আর বলে যদি কোরআনের তিলাওয়াতও জানুন না তখন দেখবা আমার সামনে তো আর কিচ্ছু নাই, ওখন আমি মোবাইল এগুলো লইয়া বই এগুলো তার বোধ তার যে সময় খুলবা খোলার লগে আর টান দিল টান খাবো থাকবো না। তো এখান থেকে বাঁচিবার এক লাইন হইল ওখান বেশি করে মেয়ে অকলরে কোরআনে কারিমর হাফিজা বানাইতা যারা আল্লাহ সুযোগ দিয়েছেন। আর বহুত মানুষে বানাইতরা তো এর দ্বারা বহুত ফায়দা হয়েছে, তারা নসলের উপরে এর আসর থাকবো। মার দিনদারির আসল নসলের উপরে পড়ে। অতলেগি হিফজে কোরআনের মাদ্রাসার বিশেষ করিয়া মহিলা অকলর হিফজের সিস্টেম আপনার তোর এলাকাত আছে, এই নিয়ামতেরও শুক্রিয়া আদায় করতে। আর শুক্রিয়া আদায় করা তো বিভিন্ন লাইনে হয়, কিন্তু বড় এক শুক্রিয়া আদায় করার ব্যবস্থা হইল নিজের বাচ্চিন্তরে মাদ্রাসাত দিতা যেন পর্দার ইন্তজামের সহিত মেয়ে অকলরে কোরআনে কারিমর হিফজ করানি হয়। এখানেও আমরা জিন্দগির লাগি বহুত বড় একটা ফায়দা হইল। কিয়ামতের লাগি আমরা সুপারিশের ব্যবস্থা করিয়া তৈরি। এখন হইল আমরা মা বই নকল দিনদারও এখন আসল না, মা বই নকলের মধ্যে দিনদারি আয় কিলা। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়েছিলাম, সামনে দিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত বেমার হল আইব
ইতা সবর ঔষধ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিসে বর্ণনা করিয়া দিলেন। আমরা জিসমো কিতা কিতা রোগ হইতে পারে, যারা বিজ্ঞ ডাক্তার আছেন তারা বহুত সময় কই না যে অজাতির আলামত হইলে ডর আছে অত হইব, ওলা আলামত বুঝবাইলে অজাতির বেমার ডর আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিয়ামত পর্যন্ত যেটা মানুষের মধ্যে রোগ হলাইব দিনই লাইনে ইটার ব্যাপারে ঔষধ বর্ণনা করিয়া গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা আদ দুনিয়া খাজিরাতুন হুলওয়াতুন, দুনিয়া হইল বহুত সুন্দর এক জিনিস, খাজিরাতুন সবুজ জিনিস যেকে মানুষের আকৃষ্ট করব, হুলওয়াতুন মজাদার মিঠা জিনিস। দুনিয়ার দুই খাসিয়ত, দেখতে খুব ভাল লাগে, মজাও খুব ভালো, স্বাদও খুব ভালো। কিন্তু যদি কোনো মানুষে দুনিয়ার মহাব্বত করে যায় তে আবার নষ্ট হয়ে যাবে। সকল সুন্দর জিনিসের ঘরে পড়া ঠিক আছে নি? কোনো সুন্দর হয়ে গেলেও খালি ফিসে পড়িস ঠিক আছে নি? আগুন দেখতে কত সুন্দর, এখন যদি সুন্দর দেখিয়া আপনি 8টা তোড়া ঢুকায় এরপরে কি তাই মতো বুঝবাইবা দুনিয়াওয়ালা বহুত সুন্দর। কিন্তু যারা সুন্দর দেখিয়া উপরে পড়বা এরা বিপদ হয়ে গেছে, এরারে দুনিয়ায় তার গোলাম বানায়। আর আল্লাহ তাআলার এক দোস্ত যারা দুনিয়ার পিছে পড়ে দুনিয়ায় তারারে গোলাম বানায়, আর যারা আল্লাহ তাআলার হুকুম মানতে গিয়া দুনিয়াইরে ছাড়ি দেন, দুনিয়া এরার ঘরে হইয়া চলে। আল্লাহ তাআলা ওলা সিস্টেম রাখছেন। আমরা দুনিয়ার মিসাল দেখুন, যদি আপনি এক জায়গা বাই যাইতে আসেন, মানুষের ছায়া পিছনে থাকে না সামনে থাকে? যদি সূর্য করে থাকি থাকে পরে থাকে তে ছায়া খানো থাকো সামনে থাকবো। এখন আপনি কইবা ছায়া আমার আগে যায় কি, আমি যাইতাম আগে, ছায়া তো আমার ঘরে থাকতো। আপনি যদি বারবার কয় আর কত মিল রাগ করে উবাই যায়, ছায়া করে আইব নি? আপনার কোনো লাইনও নাই ছায়া করে আনবার, কিন্তু এক লাইন আছে, আপনি ঘুরি যায়, সূর্য আছে আপনার পিছনে, ছায়া থাকবো আপনার আগে। আপনার রাগ উঠিব যে আমি আগে যাইতে আমার ছায়া আগে কিটা লেগে যায়। এই রাগ করিয়া যদি রাগ করো আর ওলা আটতে থাকো তে জিন্দগি হইতো না। এটা আবার আপনার কাছে সুযোগ আছে, আপনি আপনার রূপ বদলাইলেন, আপনি উল্টা চলা আরম্ভ করে দিন, ছায়া আপনার পিছিয়ে দিব। দুনিয়ার সিস্টেম ওগুলা। যারা দুনিয়ার মহাব্বতে পড়ে আর দুনিয়াও মকসদ থাকে, এরা কোনোদিন দুনিয়ার দ্বারা দিল শান্তি করতে পারত না। দুনিয়ার দ্বারা কোনো দিন এরা দিল শান্তি হইত না। দুনিয়ার বহুত মালদার ফল আসলা, ফারা মালদার ফল আস, কিন্তু দিল শান্তি নেই, দিল শান্তি নাই। এ খারা এক শহর বহুত বড় বুজুর্গ আসলা, মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত ওটা মানুষের এখন যারা দোয়া করলে আল্লাহ কবুল করিলেন। বলে এক বড় বুজুর্গ আসলে এক শহর, এক গরিব মানুষে গিয়া কইলে হযরত আমার লাগি একটা দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ কবুল করিলেন। কিতা দোয়া করতাম? এই মানুষে হইলে আপনি দোয়া খান করুন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমারে এই এলাকার সবচাইতে ধনী মানুষ বানাইয়া দিলে। তাই বলে দোয়া করে করবো, তুমি আগে বুঝো এরপরে তোমার লাগি দোয়া করো। কইলে এক কাম হল, তোমার লাগি দোয়া করার শর্ত হইল তুমি পুরা এলাকার চক্কর মারো, মারিয়া মানুষ একজন পছন্দ করো, খাল্লা খান বলতা সবচাইতে মালদার মানুষ যে কোন মানুষ একজনরে তুমি সিলেক্ট করো, আর ওয়েনর কথাই আমার কাছে কইও, আমি দোয়া করবো আল্লাহ তাআলা তোমারও মানুষের বানাই দেয়। এই মানুষে আসতে এলাকা চক্কর মারছেন, চক্কর মারিয়া দেখলা এক সোনার আছে, সোনার সবচাইতে ধনী হে, কত সোনা তার ঘর। চক্কর মারিয়া ইয়া কইল ই বুজুর্গ রে, হযরত আপনি দোয়া করক্কা আল্লাহ তাআলা আমারে ও সোনার বেটা আল্লাহ খায় ওলা দন দৌলত দিলে, এটা সবচাইতে দেখছি দন দৌলত আলা মানুষ। তাই বলে আচ্ছা দোয়া তো করো, এর আগে তুমি ও মানুষের লগে একলা মিলো, এখারা জাল্লা খান বলতাই তুমি সারা তার লগে একলা গিয়ে এখারা মুলাকাত করো, মুলাকাত করিয়া তার হালত জানো, তার দিলর খবর লইয়া যদি তার অবস্থার উপরে তোমার ইতমেনান হয়ে যায়, তুমি সন্তুষ্ট হয়ে যাও, তে আই আমারে কই আমি দোয়া করিয়া দিলে।
এই মানুষে বহুত সুযোগ করিয়া এই সোনারর লগে মোলাকাত করছে, সাক্ষাৎ করিয়া কইলা আমি চাই আর তো আপনার লাগাইন ওলা মালদার ওই গেলে ওলা দৌলত আলা ওই গেলে বড় বালা আসো, আপনার দোকানও দৌলত আর দৌলত, আমিও চাই আর ওলা বুঝতাম। এই মানুষ এইখানে উনিয়াও কইলা তুমি কোন বিপদে পড়তে চারা, ওটা মানুষে চাইনি কোনদিন। আমি যে বিপদ আছি, আমার দিলে জেলা কষ্ট আছে, আমি তো চাই আর ইটা সব আমার কাছ থেকে যাইতো কি, আর আমার দিল শান্তি নাই যেত। তুমি আমার লাগাইন বনিয়ে বিপদ কিতা লাগি পড়তায় সারায়। যে সময় একলা হইয়া ই বেটারি হালত জানছো, যেই মানুষ কইছে আমার লাগাইলে বিপদে পড়িও না, আমি চাই আর সব হরিস্ত আমার কাছ থেকে, আমার দিল শান্তি পাইতাম। এই মানুষের যে কথা আইছে যে আসল ঠিক আছে, ই জাতির মাল দৌলত দিয়া দিল শান্তি আনা যায় না। দিল শান্তি আনার এক কারণ হইল দিনদারি। ফিরিয়ে বুজুর্গর লোক মোলাকাত করিয়া কইলা আপনার যে দোয়ার কথা হয়েছিলাম এই জাতির দোয়ার করবা না, আমার লাগে ইলা দোয়া লাগতো না। আল্লাহ তাআলা আমারে জেলা দিছেন, ওলাও সন্তুষ্ট। ই বেটার দিলর যে হালত শুনছি এটা আমার লাগে না। ইদন দৌলতে পড়া আছে ঠিক আছে, কিন্তু তার দিল লাও শান্তি চাইতরা এখন খালি যাইতো আর তাই আরাম করতা ইলাও হয়। তে দুনিয়ায় তরিকাও খানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা ফরমাইতরা দুনিয়া দেখতে খুব সুন্দর, আবার মিটাও বহুত মজাও লাগে মানুষের, কিন্তু এই দুনিয়া দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। দুনিয়ার দুই জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা করবা মানুষের, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। যেহেতু বানাত মাদ্রাসা আমরা মহিলা হলর ইসলাম কদরও আছে, আবার এরা তোড়া উল্টো হয়ে গেলে এরার লাগি বহুত বিপদও আছে। আমরা দুই সাইড তোড়া তোড়া শুনিলি নবী সাল্লাল্লাহু ফরমাইতে এর কারণে তুমি দুনিয়াতে কি বাঁচো, দুনিয়াতে কি বাঁচার অর্থ এইখান নাই যে আপনি দুনিয়ার দ্বন্দ্ব হলো জমানি বাদ দিলতা আঠাইয়া করো বই দিতা আর কইতা আল্লাহ তাআলা রিজিক দিবা, তো আমি আর চেষ্টা করি কিটা করতাম। আল্লাহ যেখানে মুকদ্দর আছে এমতেও গড়াইয়া পড়ো, ইলা করা জায়েজ নাই শরীয়ত হিসাবে। আল্লাহ আপনারে যে শক্তি দিছেন জায়েজ হিসাবে আপনি রুজির পন্থা খুঁজাক্কা, এখানে আপনার উপরে জিম্মাদারি। কিন্তু ওখান খালি শর্ট মালর লালচ দিল আইতো না। আমি বড় ধনী মানুষ একজন বনি যেতাম, ই জাতির খেয়াল আমরা দিল আইতো না। দিল থাকতো আমার আখেরাত বন্ধ, ও কথা দিল থাকতো। ইলে হইলে দুনিয়ার কোনো দ্বন্দ্ব উলতে কোনো মালে আল্লাহ তাআলার লগর সম্পর্ক আমরা খাটতে পারতো না। আমরার মাল দৌলত দিয়ে আমরা চাই ওখান আল্লাহ তাআলার লগর সম্পর্ক হইতো। আর যে সময় মাল দৌলতে আল্লাহ তাআলার লগর সম্পর্ক খাটি দিব, ও মাল হইল মানুষের লাগি ফিতনা, ও মাল হইল মানুষের লাগি বহুত বড় একটা মুসিবত। এক জিনিস দুনিয়া। দুই নম্বর আরেক জিনিস হইল ওয়াত্তাকুন নিসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা মহিলা হল দেই বাসিও। এখন মহিলা হল দেই বাসার অর্থ ইকান নেই যে আমরা কোনো মানুষের মহিলা হলের লগে সম্পর্ক থাকতো না, ইকান না। মহিলা হল দেই বাসিয়ার অর্থ হইল দুনিয়ায় মানুষরে শয়তানে সবচাইতে বেশি তার জ্বালনিয়া ফাঁসায় কার দ্বারা, মহিলা হল দ্বারা। কারবারি মানুষে 3000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা তান সদকা কবুল ফরমাক, তান तमाम উদ্দেশ্য হল আল্লাহ পুরা ফরমাক। মহিলা হল দান লইতে নাই কেন নাই, মহিলা হলর দ্বারা আল্লাহ বহুত মুসলমান হলরে বহুত মানুষের পরীক্ষা করবা। তে এখন দেখা গেল মহিলা হলর কিছু চাল চলন আছে, কিছু চলাফেরা হল আছে যার দ্বারা বোধবালা মানুষের জিন্দেগি নষ্ট হইতে পারে। ও জাতির চাল চলন আলা মহিলা হলাইলা ফিতনা, কিন্তু এরাও তো আল্লাহর মখলুক নাই, এরাও তো বোধবালা, এরা বোধ সম্মানী। এরার লাগি জরুরি হইল তারার সম্মান নিজে বাঁচাইয়া চলত। আমরার ইসলামও মহিলা হলরে যেন কি মর্যাদা দেওয়া হয়েছে, আসলে যারা জানে না তারা মারতে যে ইসলামে মহিলা হলর মর্যাদা নাই বললিছেন, সম অধিকার দিছেন না, একবারে ভুল কথা না। যদি না আমরা বালা করি দেখি, আমরা ইসলামী আহকাম দেখি, তে দেখমু ইসলাম মহিলা হলরে খালি সম অধিকার দিছেন না, বাড়িয়া দিছেন অধিকার। পুরুষ থেকে বহুত বাড়িয়া আছে। আমরা পুরুষ হলর হামেশা জিম্মাদারি ওখান যে নিজের স্ত্রীর যাবতীয় খরচ খাই দেওয়া লাগে, স্বামী দেওয়া লাগে।
এখন আপনার স্ত্রী যদি কুটিপতি হন, তে আপনি এখান হইতে পারতা না, তোমার খরচ তুমি চালাও, ইজাজত নাই হওয়ার। তাই কুটিপতি হইতে পারেন, কিন্তু তার যাবতীয় খরচ আপনার উপরে, আপনি দিতা। তে সমান অধিকার হইল না? বেশি দিলে এইলা মহিলা হলের কি আরামে রাখছে যে তারা কুটিপতি হইলেও তার উপরে খরচের জিম্মাদারি নাই। বাপ থাকলে ভাবে চালাইবা, বাপ না থাকলে স্বামীর ঘর হইলে স্বামী দিতা, স্বামীও নাই বাবাও নাই, বাইয়ে দেওয়া লাগবে, বাইয়ে নাই গোষ্ঠীর মানুষে দেওয়া লাগবে। ও জাতির এর অধিকার দেওয়া হয়েছে, কিন্তু লোকে এক জিনিস শর্ত রাখা হয়েছে যে আমরা এই মহিলা অকল যারা আছেন ইসলামের তারারে যে সম্মানও আনিয়া তৈসল সম্মানও রইতা। ইসলামের আগর যুগ মহিলা অকলের কোনো সম্মান আসলো না। এরারে কিলা ব্যবহার করতাম মানুষে, নিজের যত জরুরত আছে সব জরুরতর লাগি মহিলারে ব্যবহার করতাম। নিজের বড় দোকান এখান খুলিয়া মানুষ আনি বিড়াইতা, খারে ব্যবহার করতাম। ও মহিলা ফিরিয়া কোনো বড় মজলিস লাগাইতা, মানুষ বেশি করিয়া উপস্থিত হইতা, ইনো মহিলা হলার ব্যবহার করতা। যত জাতির দুনিয়াবি খাম আছে অন মহিলা হলরে নিয়া ব্যবহার করতা, এরার কোনো ইজ্জত আসলো না। ও জমানার নাম কোরআনে কারিম ও জাহিলিয়তে উল্লেখ হয়েছে। ইসলামের আগর যুগের নাম জাহিলিয়ত। এই জাহিলিয়তের অবস্থা কিটা আসলো? মহিলা হলর ও অবস্থা আসলো যে এরার কোনো ইজ্জত নাই, যার জেলা ইচ্ছা হলে ব্যবহার করতে। এরা ইসলামের উপরে পাবন্দি লাগাইছেন ফোরা যে এরা রইল বহুত সম্মান আছে, এরারে যার ইচ্ছা জেলাইলা ব্যবহার করতে পারতো না। আর এই সম্মান দিতে গিয়া এরার লাগি আলোক সিস্টেম বানাইছেন। এরার সিস্টেম কিলা বানাইছেন যে যত জিম্মাদারি আছে সব পুরুষ সকলের উপরে দেওয়া হয়ে গেছে, আর এরারে বিলকুল ফ্রি রাখা হয়েছে যে এরা ফ্রি থাকতো, এরা নিজের গড় আবাদ করতো, এরা নিজের বাচ্চাইন্তরে দিনই তরবিয়ত করত। যেহেতু মার ঘর থাকি বাচ্চা পয়দা হইব, বাবাই সব সময় বাচ্চারে দেখাশোনা করতে পারত না, তান রুজির থাকবা, তান দুনিয়াবে খামো থাকবা, গড়ের যত ইন্তজাম বাবার উপরে, তাই গড় বইয়া সব সময় বাচ্চা এগুলো চাওয়া করতে পারত না। ইগুরে যদি দিনদার ইকাইবার হতে খাইব মা ইকাইব, ইগে যদি আল্লাহ আল্লাহ হওয়াই গিয়েতে মার মুখ থেকে শুনবো। ইগু যদি বালা মুসলমানি কোনো শিক্ষা পায় তো মার কাছ থেকে শিক্ষা গ্রহণ করত। বাবা খানো তারা থাকুন, বাবা তো বিভিন্ন ব্যস্ততার থাকুন, এই বাচ্চার দিনদারি পুরা হয় মার কাছ থেকে। এখন ও বাচ্চাইন্তরে দিনদার বানাইবার লাগিয়া ইসলামও হুকুম হইল যে আমরা মহিলা উপরে কোনো জিম্মাদারি নাই। এর কারণে এরার যে উপরে হুকুম লাগানি হয়েছে ইটারে হয় পর্দার সিস্টেম। আমরা ইসলামও নানি একটা বৈশিষ্ট্য খুসুসিয়ত যে ইসলাম আমরা মহিলা অকলর পর্দা আছে। পর্দা শুনিয়া বহুত মানুষে বহুত ডরাই যায়, আসলে ডরাইবার কিচ্ছু না, এটা তো আসলে সম্মান। এরা গড় থাকলে আমরার বাচ্চাই দিনদার হইবা, বাচ্চা আল্লাহ আল্লাহ কিব আর নাইলে বলা হইতে পারে। মার মধ্যে যদি দিনদারি থাকে না, মায় যদি আল্লাহ চিনেন না, তে তান বাচ্চা আল্লাহ চিনবনি, তান বাচ্চায় রসুল চিনবনি। ই বাচ্চায় খাড়া হইয়া পেশাব করেন না, বইয়া পেশাব করেন বুঝাইবনি, কিন্তু ফসিম মুখা পেশাব করেন না, এই বাচ্চায় জানবনি। এসব জিনিস বাবা ইকেন না মা ইকেন, এসব জিনিস বাচ্চারে মা ইকেন। ও তাহলে এখন মার কুল হইল তার প্রথম মাদ্রাসা। এখন প্রথম মাদ্রাসা যদি শিক্ষিকাই বালা থাকুন না, এই যদি ফোড়ার মানুষ না, তো এই বাচ্চার জিন্দগি নষ্ট না নেই। ও শিক্ষায় বেশি আসর করে, যেগুলো যে সময় দুধ পান করে ও সময় লয়, যে সময় দুধ পান করে এই সময় যে শিক্ষা লইব এগু কোনোদিন তার দিল থেকে হরত না, আর হরেও না। বোধ সময় আছে মানুষ বোধ বদিনী মাহলের ফড়য়, ইমানের উল্টা মাহল দেখা যায়। বহুত সময় সকল সুরত হিসাবে এই মানুষ মনে হয় বেশ দিনদার নাই, কিন্তু দেখা যায় ইমানের উল্টা মাহলও পড়ার বাদেও এই মানুষের ইমানের উপরে কেউ হামলা করিয়া ইমান নিতে পারে না। কারণ কিটা? যে মানুষের হইলে হালত দেখবা দেখবা এর মা খুব বেশি দিনদার আসলা, এই তারে যে সময় ফালিছন, এই তারে যে সময় দুধ পান করাইছন, এমন আকিদা অকল তার দিল হারাইয়া দিলেছন। ই আকিদা অকল দুনিয়ার কোনো শক্তিয়ে তার দিল থেকে নিতে পারত না। সব জিনিস খান থেকে এগুলো মার গেছে থাকে। এখন হইল এই মাল লাগি জরুরি হইল, তাই ইসলামী যে পর্দা
ই পর্দার রেয়ায়ত কর। ই পর্দা হইতে কঠিন কিচ্ছু নাই, জরুরত ছাড়া দিনই জরুরত আছে আমরা কোনো মাসলা এগুই কিতা কোরআনে কারিম এখান হিফজ করতা গরব হইয়া তানে খেয়ে পড়াইব, কোনো মাসলা এগু জানতা গরব হইয়া জানারও সুযোগ নাই বহুত সময়। এটা দিনই জরুরত, এর কারণে বারকা আপত্তি নাই। দুনিয়াবি জরুরত আছে, তার কোনো পুরুষ গড় নাই, তার চলবার কোনো ব্যবস্থা নাই, দুনিয়াবি জরুরত। কিবা তো তার কোনো শিক্ষা গ্রহণ করতা, ইকটারেও জরুরত মানা হইব, ইকটার কারণে গড় থেকে বার হইতে পারবা। এছাড়া আমরা পুরুষ সকলে জেলা এমতে বারে চলাফেরা করি, আমরা লগেও ইয়া আমরা লাখাই ইলা চলাফেরা করার এরার ইজাজত নাই। আর ইজাজত না দেওয়ার কারণই কেন নাই, তারারও সম্মানই নাই, তারারে সম্মান দেওয়া যে এরারে বিলকুল ফারিক করি তৈলাম, এরা আমরা বাচ্চা ইন্তরে দিনই তালিম দিব, গরর মাহল দিনদার বানাইব। আর এরাও যদি আমরা লাখানিলা চলাফেরা করে জেলা পুরুষের দিলে সবসময় একটা টেনশন থাকে, এরার দিলে ওলা টেনশন থাকবো, ই গড়ি কেন আবাদ হইতো না, গড়ি কেন দিনদারি থাকতো না। এখান আমরা জরুরি ওখানে ইসলামের বাসায় পর্দা হওয়া। ফিরে আরেক কথা এই রাখেন, আমরা বহুত সময় বর্তমান যুগে শরীয়তর বহুত হুকুমর আসল রূপ কিটা মানুষে জানেন না, আর না জানার কারণে বহুত সময় বহুত হুকুমর উল্টা মানুষে কোনো কথা কইলেন, আর এই কথা হওয়ার দ্বারা ই বন্দার ইমানের খতরা হয়ে যায়। আমরা শরীয়তর কিছু হুকুম আছে ফরজ, জানা আছে না? আমরা শরীয়তর কিছু হুকুম আছে ফরজ, ফরজর অস্বীকার যদি কোনো মানুষে করিলে হয় তে তার ইমান থাকেনি। এক মানুষে কই নিল জোহরের নামাজ পড়েন না তো গুনাহগার না, এক মানুষে জোহরের নামাজ পড়েন না কবিরা গুনাহ হইব, দুজনও চলতে পারে বহুত লম্বা সময়, এক কথা গুনাহগার। আর এক মানুষে হইল জোহরের ফরজ মানে না হে, ইমান সে আর নামাজ পড়িয়া আর ইমান থাকুন তা খালি ওখান তার খোয়ার লগে লগে আর ইমান আসেনি, ফরজর অস্বীকার করলিছে। ওল সেই সিস্টেম হইল আমরা পর্দার হলা, পর্দার হুকুম এগু ফরজ আসলে। এখন আমরা যদি কোনো সময় একটা বুলে পর্দা করিয়েন না, এখান তো গুনাহ কইব। এক মানুষে পর্দা করে না গুনাহ করে, বহুত বাদ কাম করে, এর কারণে দুজকের আগুনে জ্বলতে পারে, এখান তো ডর আছে। কিন্তু আরেক মানুষে কইলিল ইসলাম পর্দার কোনো হুকুম আমি মানি না, নাউজুবিল্লাহ, তো এই মানুষের আর ইমান আছে হইতে পারবানি, ই কেন বহুত ডর। কোন সময় মানুষের ইমান ইলাও যায় গিয়া, এর কারণে খোয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসে ফরমাইতরা কিয়ামতের আগে বলে এক জমানা আইব, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। মানুষের সকালে ইমান থাকবো, বিকাল হইতে হইতে ইমান নাই, বিকালে ইমান আলা থাকবো, সকাল হইতে হইতে ইমান গেছে কি, অত জলদি যেন ইমান কিলা যাইব। এখন আমরা লাগি বুঝা আসা নাই গেছে যে অত জলদিও ইমান যাইতে পারে, ইলা যদি কোনো মাতি দে তে বিপদ নানি। তে আমরা এই কেন খেয়াল দিতাম, পর্দা না করা এক কথা, গুনাহ হইব, গুনাহ কবিরা হইব, দুজখও যাইতে পারে। কিন্তু যদি অস্বীকার করিলা বা অবহেলা করে, যেমন এলিয়ে ডক তামসা করেছে, তোরা এলামি বললিছে, সেও ইমানের খতরা। তার লাগি প্রত্যেক মানুষের লাগি জরুরি, করতে পারেন না এক কথা, আমরা ভাই গুনাহ করে এ ছাড়ার চেষ্টা করো, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমার এক তৌফিক দান করো। কিন্তু আবার উল্টা এখান করলে বেরা হয়ে যায়, অস্বীকার করলে ইমানের খতরা, হাসি চাট্টা করলে ইমানের খতরা, অবহেলা করলে ইমানের খতরা। নমাজুলিয়া কেউ যদি অবহেলা করে, নমাজুলিয়া ডং তামসা করে, তো এই মানুষের আমরা মুমিন কই মনে করি, কইমু এখন তাই নাস্তা 100 বছর নমাজ পড়িয়া তান নমাজের কোনো দাম আছে নি নাই। তে আমরা পর্দার হুকুমও বলা, আমরা মহিলা হলেও বুঝবাইটা বহুত সময় মানুষের আরে ভুল বুঝায় যে আসলে তোমার তার পর্দার সিস্টেম হয়ে বহুত অসম্মানী করলিস, আসলে সম্মান দেওয়া হয়েছে। দুনিয়ার যত দামি জিনিস আছে, কোনো দামি জিনিসের ইকান বৈশিষ্ট্য নাই বারে পাইবা আপনি, ফাইননি ফাইন না। সোনারে কোনোদিন সোনা রাস্তার তলায় পাইছিলা নি, পাইতা নাই, খানো থাকে গরর ভিতরে, এর বাদে ডয়ারর ভিতরে, এর বাদে ডয়ারর ভিতরে আরো কতটা বরিয়া অনর ভিতরে লুকাইয়া, যাতে সুরে হাত দিলে সহজে পায় না, ওলা থাকে না। তো ইসলামর নজর
মহিলাগুলোর শোনা থেকে আরো বেশি সম্মান ওতলি আসলে জানি এরারে বহুত সময় পর্দার কথা খাওয়া হয় এরারও সম্মান নেই সম্মান লাগিয়া আর আসল মকসুদ হইল আমরা গোরাবাদ হইতো দিনদার হইতো আমরা যত বুজুর্গ হল আছেন শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সবর মারে খারাপ জিন্দগি পড়েবা আর আমরা যেটা মহিলা হল তারারেও খাওয়া হয় যে সাহাবিয়াত হলর জিন্দগি পড়ক্কা তো নিজের মধ্যে দিনদারি আইব গরকিলা আবাদ ফরতা খান বুঝাইবা ইয়ত বড় বড় বুজুর্গ মোল্লা খান তাই মোল্লা সবর মার গেছ থাকে ইলা তালিম হাসিল করছে এর কারণে এরা রেখর পর্দা সহিত চলাফেরা করতা এখন হইলে আমরার বহুত সময় পর্দা তাবার আমরার মাসলা না জানার কারণে বহুত মানুষের ভুল হয়ে যায় ইলাও বহুত মাসলা আমরা জানতাম বহুত সময় আমরা শরীয়তে সুযোগ দিচ্ছে কিন্তু আমি মাসলা জানি না ওই সুযোগ আমি লইছি না তো আমার বিপদ না নেই আমরা শরীয়ত মানুষের মাহরম কতজন আছেন খার খার সামনে ইসলামে 12 বার ইজাজত দিছে এটা আমরা কেউ কইছি না আল্লাহ তাআলা কোরআনক গণ্য দিলেছেন এটা কোনো আলিমে ফয়সালা করছেন না আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারীম সবরে গনিয়া দিলেছেন এখন আমরা এতর মধ্যে একজন বাড়াইতে পারতাম না আমরা এতর মধ্যে একজন কমাইতে পারতাম না যা আছে নতজনও আছে কিন্তু কোন বাইয়ে যদি চায় আমি হোমকরে আমার মাহরম বানাই লিতাম তে পারবা এক শর্ত আছে আমার মনে হইল আমার ছেলের মাহরম হোমকরে বানাই লিতাম হে বড় হইয়া হে হোমকের সামনে বারোই তো চলাফেরা করতো ইলাও পারবার সুযোগ আছে কিন্তু জানা লাগবো সুযোগ কিলা সুযোগ হইল 2 বছরের ভিতরে দিন আপনার ছেলে বা মেয়েরে কোন মহিলার দুধ পান করাইলেন 2 বছরের ভিতরে যদি কোন আপনার ছেলেরে বা আপনার মেয়েরে কোন মহিলার দুধ পান করাইলেন তো এই মহিলা আপনার ছেলের মা বনিছিল এর লাগে কোনো পর্দার হুকুম নাই তো আসলে আসলো না কিন্তু আমরা বানাইলাম না ফার মুই সুযোগ দিছে যে মহিলার দুধ পান করবা এই তার দুধ মা হয়ে যাবা এনার লাগে কোনো পর্দা নাই যে মহিলার দুধ পান করছেন তার যে মেয়ে অকল থাকবা এরা হইবা দুধ বইন এরা সামনে পর্দা নাই যে মহিলার দুধ পান করছেন তার যে বই নকল থাকবা এরা হইলা দুধ মই দুধ খালা এরা সামনেও কোনো পর্দা নাই তে আমরা চাইলে এই সিস্টেম করতে পারি কিন্তু বহুত সময় আমরা মাসলা জানা না থাকে ওটা লাগে বহুত সময় বিপদে পড়ে যায় ইলাও দুনিয়াত বহুতটা আছে মানুষে মাসলা না জানার কারণে বাদে ফস্তায় নিস ইখানে আগে জিগাইলাম না তার নাইলে তোলা হয়ে গেল তে আমরা 2 সুরত জানি কিছু মানুষরে আল্লাহ মাহরম বানাইয়া দিলেছেন ভাই আছেন মামুন আছেন সাসাইন আছেন আরো আছেন পারা আল্লাহ এরারে মাহরম বানাইয়া দিলেছেন আপনি সামনে বাড়াইতে পারবা কোনো আপত্তি নাই আর কিছু আছে আমরা চাইলে বানাইতে পারবো কিন্তু শর্ত হইল আমি বড় হইলে পারতাম না আমি ছোট থাকতে আমার মা বাপে যদি খেয়াল করো তে পারবা 2 বছরের ভিতরে কোন মহিলার দুধ পান করাইলেন দুধ মা বনি যায় শরীয়তের নজরে এনার লগে কোনো পর্দা নাই